আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছো, সুস্থ আছো। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে তোমাদেরকে যে অঙ্কটা আমি সমাধান করাবো সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019 সালে এসটিএমএল থেকে যে প্রশ্নটি এসেছে, এই প্রশ্নটি এখন আমি সমাধান করে দেখাবো। দেখো, এখানে আমরা প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার, মানে একটা ফুল দেওয়া আছে, ফুলের নিচে আবার ফুলের যে ইমেজ দেওয়া আছে। আমরা যা প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে, প্রথমে একটা কি ইমেজ দেওয়া আছে, ইমেজের উপরে লেখা আছে কি একটা প্যারাগ্রাফ দেওয়া আছে কি দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার, পরে একটা ইমেজ দেওয়া আছে, ইমেজের নাম হচ্ছে কি waterlily.jpg। পরে আবার একটা ওয়েবসাইটে কাঠামো দেওয়া আছে, লিনিয়ার কাঠামো দেওয়া আছে। প্রথম প্রশ্ন বলছে আইপি অ্যাড্রেস কি। আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেট একটি নির্দিষ্ট যন্ত্রের ঠিকানা। এতটুকু লিখবো আমরা শুধু, অথবা আমরা লিখতে পারি কি, মানে আমি দুইটার সংখ্যা আমি দিয়ে দিব। গত ক্লাসে যে সংখ্যাগুলো বলছিলাম এই সংখ্যাগুলো তোমরা শিখতে পারো। আইপি অ্যাড্রেস হচ্ছে কি বলছে, ইন্টারনেট যুক্ত প্রতিটি কম্পিউটারের নিজস্ব ঠিকানাকে বলা হয় কি আইপি অ্যাড্রেস। অথবা তোমরা লিখতে পারি কি আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেটে একটি নির্দিষ্ট যন্ত্রের ঠিকানা। এতটুকু লিখলেও চলবে, তোমরা যেটাই সহজ মনে হয় এটাই তোমরা শিখবা। পরে হচ্ছে ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয়, ব্যাখ্যা করো। এই প্রশ্নের ব্যাখ্যা আগে আমি যেহেতু বলেছি এখন আর বলতেছি না, আর যারা গত ক্লাসটা করে নেয় এখন করে নিতে পারো। এখানে আমি বিশ্লেষণ করেছি যে ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয়, ব্যাখ্যাটা আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। আর এখন তোমাদেরকে সমাধানটা আমি দিয়ে দিলাম, এখান থেকে তোমরা শিখে নিও। পরে হচ্ছে তৃতীয় নম্বর যে প্রশ্ন বলছে, গ অংশ বলেছে ব্রাউজারের উদ্দীপকে নিয়ে চিত্র 1 এর ফলাফল পেতে প্রয়োজনীয় HTML কোডগুলো লিখো। তাহলে আমরা প্রথমে লিখবো কি ব্রাউজারের উদ্দীপকে নিয়ে চিত্র 1 এর ফলাফল পেতে প্রয়োজনীয় HTML কোড নিচে লেখা হলো বা দেওয়া হলো। পরবর্তীতে আমরা যেটা লিখবো, প্রথমে আমরা লিখবো কি বলতো, HTML লিখবো, পরে লিখবো HTML, পরে লিখবো বডি। এটা আমি আগেই বলেছি, এগুলো আমরা সবসময় লাগবে, এগুলো আমরা প্রথমে লিখতে হবে। যখনই তোমার প্রশ্নের মধ্যে HTML করবো তখন আমরা এই তিনটা লিখবো। লেখা পরে বডির পরে আমরা দেখবো যে প্রশ্নের মধ্যে কি আছে। প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছি একটা কি প্যারাগ্রাফ আছে। তো প্যারাগ্রাফের জন্য আমরা কি লিখবো বলতো, প্যারাগ্রাফের ট্যাগ হচ্ছে পি ট্যাগ। প্যারাগ্রাফের জন্য আমরা কি লিখবো, পি ট্যাগ লিখবো। লেখা পরে এখানে কি লেখা আছে বলতো, দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার, ন্যাশনাল ফ্লাওয়ার। এই যে লেখছি ন্যাশনাল ফ্লাওয়ার, মানে এই লেখাটা দেওয়া ছিল, এই লেখাটা আমরা লিখলাম। লেখা পরে এখন কি করতে হবে, লাইন ভেঙে নিচে যেতে হবে। তাই লাইন ভাঙার জন্য আমরা কি লিখবো, বিআর লিখবো। ওই যে আমরা বিআর লিখবো। লেখা পরে আমরা দেখতে পাচ্ছি একটা কি আছে, ইমেজ আছে। ইমেজের জন্য আমরা যে ট্যাগটা ইউজ করি সেটা হচ্ছে ইমেজ সার্চ, SRC। ইমেজ সার্চ লিখে পরে ইকুয়াল দেবো, পরে ইমেজ নামটা বসাও। ইমেজ নামটা কি আছে, ওয়াটার লিলি। লেখা পরে লিখবো কি .jpeg, কোটেশন দিয়ে দিব। এতটুকুই কাজ। একটা ওয়াটার লিলি মানে একটা ইমেজ ছিল, যে ইমেজের জন্য ইমেজ ট্যাগটা আমরা ইউজ করলাম, মানে এতটুকু। শুধু এই দুইটা লাইন দেওয়া ছিল। আমরা দেখতে পাচ্ছি উপরে একটা লাইন ছিল কি দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার, লাইনটা ছিল। এটা যেহেতু কোনো নর্মাল লেখাটা, কোনো বোল্ড করা নাই, আন্ডারলাইন নাই, হেডিং নাই, এই জন্য আমরা সরাসরি লেখাটা যা আছে তাই লিখবো। লেখা পরে লাইন ভেঙে আমরা ইমেজের কাছে যাব। লাইন ভাঙার জন্য আমরা কি লিখবো, বিআর লিখবো। পরে আমরা ইমেজ ট্যাগটা ইউজ করবো, যেহেতু পিকচারের জন্য আমরা কি লিখবো, ইমেজ সোর্স। লেখা পরে কি লিখবো, ওয়াটার লিলি লিখবো। পরে আমরা .jpg লিখে পরে কোটেশন দিয়ে পরে আমরা ট্যাগটা শেষ করবো। এতটুকুই কাজ। পরে আমরা কি করবো, পিটা শেষ করবো। যে পি ট্যাগ, এই যে আমরা এখানে পি ট্যাগ আমরা শেষ করবো। পি এর পরে আমরা কি করবো, বডি শেষ করবো। বডি ট্যাগ শেষ করবো। বডি পরে আমরা কি HTML শেষ করবো। এতটুকুই ছিল কি গ নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি এই অঙ্কটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন ঘ অংশে বলা হয়েছে উদ্দীপকের চিত্র 2 এর ওয়েবসাইট কাঠামো বড় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আদর্শ নয়, উক্তিটির সত্যতা যাচাইপূর্বক মতামত দাও। এখন উদ্দীপকের দৃশ্য 2, ভালো করে দাও, উদ্দীপকের চিত্র 2 বা দৃশ্য 2 যেটা বলো, উদ্দীপকের চিত্র 2 ওয়েব কাঠামোটা হলো কি লিনিয়ার কাঠামো। এই ধরনের কাঠামো বড় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কি আদর্শ নয়। পরে আমরা এই লিনিয়ার কাঠামো যে স্ট্রাকচারটা আছে এটা আমরা সরাসরি এখানে বসিয়ে দেবো। বসায় দিলে পরে আমাদের সমাধান চলে আসবে। যে আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আর এই সমাধানটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম, এখান থেকে তোমরা শিখে নিও। আর এটা যেহেতু আগে আমি ব্যাখ্যা করেছি তাই এখানে আর তোমাদের সময় নষ্ট করতে চাচ্ছি না আর কি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে দেখার জন্য। আগামী ক্লাস দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।